বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত জাল টাকা এবং জাল রুপির তৈরিকারক। একটা সময় ফটোকপি করে জাল টাকা বানানো হতে থাকতো, তার পরবর্তীতে 2012 সাল থেকে 1000 টাকার নোট এবং 500 টাকার নোটে একেবারে নিরাপত্তা সুতা, ওয়াটারমার্ক, বিভিন্ন রকমের কালার শিফটিং দেয়া অত্যাধুনিক প্রযুক্তির পিএসআর সম্পন্ন যে জাল টাকা তৈরি করা হয়, সেই জাল টাকার অন্যতম পথিকৃৎ এই লিয়াকত হোসেন জাকির। সে ইতিপূর্বে একাধিকবার ধরা পড়েছে জাল রুপি, জাল টাকা সহ। আমরা অনেক দিন ধরে খবর পাচ্ছিলাম যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা পুলিশের চোখ এড়ানোর জন্য সে বাংলাদেশের দূরবর্তী জেলা বাগেরহাট, খুলনা ওই সমস্ত অঞ্চলে কারখানা স্থাপন করে জাল টাকা বানাচ্ছিল। একাধিকবার আমাদের ঢাকা মহানগরের অনেক অফিসাররাই অভিযান চালিয়েছে, তাকে গ্রেপ্তার করেনি। সে প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন থাকে। বান্ডিল বিক্রি করি 8000 টাকায়, 500 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 6000 টাকায়, 200 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 4000 টাকায়, ইন্ডিয়ান রুপি এক বান্ডিল বিক্রি করি 7000 টাকায়। এখন আমরা বসুন্ধরা থেকে এক শিক্ষিত মহিলা, যার ছেলেপেলেরা প্রাইভেট ইউনিভার্সিটিতে এবং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, উনি জেলখানাতে এদের সাথে পরিচিত হয়েছে ইয়াবার মামলাতে চালান হওয়ার পরে। এখন সে ঈদ উপলক্ষে অনেক দিন ধরে তাদের কাছ থেকে জাল টাকা কিনতে যাচ্ছিল। ওনার সাথে ওই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিচয় হয়েছে। তো আমি বের হওয়ার পরে উনি ফোন দিচ্ছে আর কি, যোগাযোগ হয়েছে, মানে কথা হয়েছে। এবার ওনার কাছ থেকে গতকাল আমি কিনতে আসছিলাম, তখন নেওয়ার আগে আর ওই পপুলার ডায়াগনস্টিকের নিচে আমি ছিলাম, উনি আসছে, প্রশাসনের সাথে আসছে। ওনার কাছ থেকে আমি এই 200 টাকার একটা আর 500 টাকার একটা বান্ডিল নিয়েছিলাম। নেওয়ার পরে আমি 7-8টা এমন চালাইছি। এরপরে আমার হাজব্যান্ড অ্যারেস্ট হয়েছে, বাসায় পুলিশ আসছিল, ড্রয়ার থেকে নিয়ে গেছে ওইগুলা। তখন আমার হাজব্যান্ড না আমার কথা বলে নাই, কিছু বলে নাই, ওইটা আমার হাজব্যান্ড মামলা দিয়ে দিচ্ছে। এটার জন্য আমি মামলা খেয়েছিলাম। তো আমি বের হয়ে আর এই পথে যাই না, আমি 5 মাস ধরে বের হয়েছি। আমার পাও পয়সা দিয়েছিল, আমি অপারেশন করেছিলাম। পরে আজকে 1 মাস ধরে আমি আর কি আলাদা বাসা নিয়ে কাজ করতাম। আমি ছাড় কিছু টাকা নিয়ে সেই হাতে ভাঙাইতাম স্যার, হাতে ভাঙাইতাম, মানে বাজার করতাম স্যার। তাকে ট্র্যাক ডাউন করে 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 আমরা এদেরকে গ্রেপ্তার করলাম। আপনারা দেখেছেন এখানে জাল টাকা তৈরি করার জন্য সকল রকমের উপকরণ আছে। আমি কোরবানি ঈদের প্রস্তুতি নিয়েছিলাম যে আমি 1.5 থেকে 2 কোটি টাকা বাজারজাত করব, কিন্তু আমি সেই সরঞ্জাম রেডিও করেছি। আমি বাজারজাত করার আগেই আমি অ্যারেস্ট হয়ে গেছি। এটা দেখতে পারবেন আমার কাছে রেডি আছে, 1.5 কোটি টাকার কাছাকাছি আনুমানিক। এখনও নাগুন আর কি অ্যাকুরেট বলতে পারবো না। নিরাপত্তা সুতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতির জলসাপ থেকে শুরু করে সব এখানে আছে, এবং আমরা তৈরি করা প্রায় 1.5 কোটি জাল টাকা পেয়েছি, যার মধ্যে 200 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট থাকছে। আগে আমরা জানতাম 500 টাকা বা 1000 টাকার নোটকে জাল করা হয়, এই জন্য এখন মানুষরা 500 টাকা 1000 টাকার নোট নেওয়ার সময় নানাভাবে নাড়াচাড়া করে অথবা সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে। সেই জন্য তারা এখন 100 টাকার নোট এবং 200 টাকার নোটকেও তৈরি করা শুরু করছে, যেটা অত্যন্ত ভয়ানক। এবং সুতরাং মানুষকে অনেক বেশি সতর্ক হতে হবে। তারা পরীক্ষামূলকভাবে জাল রুপিও তৈরি করার চেষ্টা করেছে, যেগুলিকে তারা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশের পাচার করার চেষ্টা করত। তা আমরা বাংলাদেশ কখনই জঙ্গিবাদ বা এইরকম জাল মুদ্রার কোনো নিরাপদ আবাসস্থল হবে না, এটা সেফ হবেন না। এইটা সম্পূর্ণ বৈধ কাজে, কোনোটা অবৈধ কাজে ব্যবহারের জন্য না। আমরা নিয়ে এসে এটার থেকে অবৈধ কাজ করি। কাগজ, কালি, আপনার এই রং বলেন, যেটাই বলেন, স্কিন বলেন, প্রত্যেকটা জিনিস বৈধ কাজের জন্য আসে, একটা জিনিসও অবৈধ কাজের জন্য আসে না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, বাংলাদেশ পুলিশ, আমরা সচেতনভাবে তাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং সমুদায় আলামত উদ্ধার করার জন্য চেষ্টা চালাই। তো আমরা অনুরোধ করি এই সমস্ত জিনিস দেখেও এই টাকা পয়সার যারা কাস্টোডিয়ান বাংলাদেশ ব্যাংক, তাদের আরেকটু আন্তরিক হওয়া উচিত। 6 টাকা 9 টাকার একটা মেশিন দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না। সারা বছর ধরেই এইটাকে ধরার জন্য গোয়েন্দা তৎপরতা চালাতে হয়, নানা রকমের মত বিনিময় হয়। ওনারা আরও আন্তরিক হবেন, তাহলে আমরা উৎসাহিত হতে পারি এই কাজগুলো করার জন্য। তা আমরা এদেরকে রিমান্ডে নিয়ে
আরও জিজ্ঞাসাবাদ করব এরা কতগুলো তৈরি করেছিল। যেমন ওনারা এক ভদ্রমহিলার কাছে 50টা বান্ডেল প্রায় 50 লক্ষ টাকা দিয়েছে মাত্র 15 দিন আগে। তার মানে একজনকেই যদি সে 50 লক্ষ টাকা দিতে পারে, এর মানে তার যদি 15 জন 20 জন এরকম পাইকার থাকে, তাদের কাছে কত টাকা তারা বাজারে ছড়িয়েছে। আমরা সেই কারণে দেশবাসীকে বলবো, যখন টাকা মোটা অঙ্কের টাকা আপনারা গ্রহণ করবেন, সেগুলোকে নেড়েচেড়ে দেখবেন, সম্ভব হলে পরীক্ষা করে দেখবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা, যেন আপনারা প্রতারিত না হন।